2025 সালে অনলাইনের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা কিভাবে শিখবেন। ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস, সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায়, এছাড়াও আধার কার্ড রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, ভোটার কার্ড রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, রেশন কার্ড রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন খাজনা পেমেন্ট, পাসপোর্ট তৈরি করা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের অনলাইন কাজ করতে হবে। কোনো কিছু সমস্যায় পড়লে অনলাইন করতে হবে, নতুনভাবে এগোতে গেলেও কিন্তু অনলাইন কাজ শিখতে হবে। তাই 2025 সালে কিন্তু অনলাইন কাজের গুরুত্ব প্রচুর অংশে বৃদ্ধি পেয়ে গেছে। তা কিভাবে অনলাইন কাজ আপনারা শিখবেন, আর আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত বা ছোটখাটো অনলাইন শপ চালাই, আমাদের কিন্তু অনলাইন কাজ শিখতেই হবে, না হলে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু পিছিয়ে পড়বো। তাই অনলাইন কাজ কিভাবে শিখবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেবো এবং স্ক্রিন শেয়ার করে অনলাইন কাজের গুরুত্বপূর্ণ সাইটগুলো আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন কাজ শিখবেন। যারা নতুন সাইবার ক্যাফেতে জয়েন করেছে তারাও কিন্তু অনলাইন কাজ শিখতে পারবে, এছাড়াও যারা দীর্ঘদিন ধরে অনলাইন কাজ করছে তারাও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শিখে নিতে পারবে। তা চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক, কারণ আজকের এই ভিডিওটি সাইবার ক্যাফে রিলেটেড প্রত্যেকটা ব্যবসায়ী বন্ধুদের খুব কাজে আসবে এবং তারা কিন্তু এরকম রিলেটেড ভিডিওই কিন্তু প্রেফার করবে। তাই আর দেরি না করে চলুন সরাসরি স্ক্রিনে। বন্ধুরা, অনলাইন রিলেটেড যে কোনো রকমের কাজ করতে গেলে আপনাদের কিন্তু প্রথমেই আসতে হবে গুগল সার্চিং বারে, অর্থাৎ গুগল ব্রাউজার ওপেন করে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। আধার কার্ড রিলেটেড কোনো রকমের কাজ আপনারা করবেন সেটাও কিন্তু গুগলে এসে করতে হবে। ধরুন ভোটার কার্ড রিলেটেড কোনো রকমের কাজ আপনারা করবেন, এছাড়াও লাইসেন্স রিলেটেড কোনো রকমের কাজ করবেন, এছাড়াও ধরুন রেশন কার্ড রিলেটেড কোনো রকমের কাজ করবেন, ধরুন আমি আধার কার্ড রিলেটেড কোনো রকমের কাজ করব। অনলাইন কাজের কিন্তু সাইবার ক্যাফে খুললেই কিন্তু প্রচুর ডিমান্ড থাকবে এই ধরনের কাজগুলোতে, কারণ প্রচুর কাস্টমাররা কিন্তু এসে এই ধরনের কাজগুলো করাবে। আমাদের কেউ এসে বললো দাদা আধার কার্ডের পিভিসি কার্ড করব, বা আধার কার্ডটাকে আমাদের ডাউনলোড করে আমাদের বের করে দিন, বা আধার কার্ডের দাদা স্ট্যাটাসটা একবার চেক করে দেবেন। বিভিন্ন রকমের লোক কিন্তু বিভিন্ন সময় আসে, তা সেই কাজগুলো আমরা কিভাবে করব। প্রথমেই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কাজগুলোই আপনাদের কাস্টমার এসে বলবে সেই কাজের ওয়েবসাইটটাকে আপনারা ওপেন করবেন। যে আপনারা কিছু না জানলেও কিন্তু কেউ ধরো আধার কার্ড রিলেটেড বললো, তাহলে আপনারা প্রথমে গুগলে গিয়ে টাইপ করবেন আধার কার্ড টাইপ করে আপনারা এন্টার মারবেন। তা যখনই এন্টার মারবেন দেখবেন ফার্স্টেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটটাই দেখাবে। এবার আমরা এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। যারা কিছুই জানে না তারা কিন্তু এই জায়গাটা এসে চিন্তা করবে এখানে কি করব, কিন্তু প্রথমেই ধরুন আমরা ইংলিশ নিয়ে কাজ করব, তাহলে ইংলিশের মধ্যে আমরা ক্লিক করব। যারা হিন্দি তারা হিন্দির মধ্যে ক্লিক করবে। তো এরকম ইন্টারফেস চলে আসলো। এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে আপনারা 2-3 বার ক্লিক করবেন। তো যখনই মাই আধার সেকশনটা পাবেন, আপনারা হয়তো শুনেছেন মাই আধার সেকশন থেকে সব রকমের কাজ করা যায়, তা সেরকম মাই আধার সেকশনটাকে আপনারা খুলে নেবেন। তা মাই আধার খুললেই আপনাদের সামনে লগ ইন সেকশন চলে আসবে। এখান থেকে আপনারা আধার নাম্বার বসে আপনারা লগ ইন করবেন। একটু নিচে এসে আপনারা দেখে নেবেন এখানে আধারে কোন কোন কাজগুলো হয়, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সব কিছুই কিন্তু সাইটের মধ্যে দেওয়া থাকে। এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন মোবাইল নাম্বার, অর্থাৎ কার মোবাইল নাম্বার কি রয়েছে, কোন আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। ভিআইডি নাম্বার জেনারেট করতে পারবেন, এখান থেকে লক আনলক করতে পারবেন, এখান থেকে ব্যাংক সিডিং করতে পারবেন। সব কাজগুলো কিন্তু ওয়েবসাইটের মধ্যেই থাকে। আমি কোনো কাজ স্পেশাল করে কাউকে শেখাতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি আপনারা কিভাবে কাজগুলো শিখবেন। অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু প্রত্যেকটা জিনিস থাকে, আপনাদের শুধু খুঁজে খুঁজে বার করতে হবে। এবার এখান থেকে আপনারা পিভিসি কার্ড কোনো সময় অর্ডার করেছেন, যদি অর্ডার করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। আর অর্ডার করার পর দেখুন পরেই রয়েছে চেক পিভিসি কার্ড স্ট্যাটাস, যদি অর্ডার করার পর কতটা পিভিসি কার্ড হয়েছে সেটা চেক করবার জন্য এখান থেকে আপনারা করতে পারেন। আধার কার্ডে কোনো রকম এনরোলমেন্ট করেছেন, অর্থাৎ হতে পারে আপনারা বায়োমেট্রিক করিয়েছেন, আপডেট করিয়েছেন, বা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করেছেন, সব কাজগুলো কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন। এছাড়াও এখান থেকে লোকেট এনরোলমেন্ট সেন্টার, অর্থাৎ আপনাদের এলাকাতে কোথায় আধার কার্ডের কাজ হচ্ছে সেটা চেক করবার জন্য কিন্তু এখান থেকে লোকেট এনরোলমেন্ট সেন্টারে ক্লিক করে আপনাদের চেক করে দেখে নিতে হবে। এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্টও বুক করতে পারবেন। এই প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের প্রচুর পয়সা আপনারা ইনকাম করতে পারবেন এই সকল কাজগুলো যদি শিখে নিতে পারেন। অর্থাৎ আধারের ওয়েবসাইট থেকে কিন্তু এখন প্রচুর রকমের কাজ হচ্ছে, সেই জন্য আমি আপনাদের প্রথমে আধার দিয়ে শুরু করলাম, এরপর আরও বিভিন্ন জিনিসগুলো আপনাদের দেখাবো। আপনারা কিন্তু সেখান থেকেও ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তাহলে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সেকশন থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আমাদের সামনে প্রচুর মানুষ আসে। এখানে বিভিন্ন সেন্টার দেখাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে কলকাতা সেন্টারটা চুজ করতে পারবো, অর্থাৎ কলকাতা সেন্টার সল্টলেক চুজ করে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিতে পারবো। আপনাদের এলাকাতে পার্শ্ববর্তী এলাকাতে কোথায় আছে প্রাইভেট আধার সেন্টার সেগুলো যদি চেক করতে চান সেটাও কিন্তু চেক করতে পারবেন। তা সেটা লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করতে হবে। তা কী করবেন, এখান থেকে মোবাইল নাম্বার আপনারা বসিয়ে দেবেন, এখানে ক্যাপচা বসিয়ে সেন্ড করবেন, পার্টির মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে আপনারা ভেরিফাই করার পর দেখবেন আপনাদের এখান থেকে নিউ আধার এনরোলমেন্ট রয়েছে, বা আধার কার্ডে কোনো রকমের কারেকশন করতে চায় সব জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু 50 টাকা আপনাদের পে করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা আধার কার্ড রিলেটেড বিভিন্ন রকমের কাজগুলো আধারের ওয়েবসাইট থেকে কিন্তু করতে পারবেন। তার জন্য আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, কোনো পয়সা দিয়েও কোনো ওয়েবসাইট কেনার দরকার নেই, সব কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন।
এবার ধরুন কেউ ভোটার কার্ড রিলেটেড কাজ করতে চাইছে, তা ভোটার কার্ডেও প্রচুর রকমের কাজ হয়। তো যখনই ভোটার কার্ড টাইপ করব, প্রথমেই যে কাজটা হচ্ছে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর পরেরটা রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল। তা আমরা সার্ভিস রিলেটেড যে কোনো রকমের কাজ করবো বলে আমরা ভোটার সার্ভিস পোর্টালের মধ্যে ক্লিক করলাম। তা ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করলে প্রথমত এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে সার্চ করে নিতে পারবো যে কার কি নামে ভোটার কার্ড রয়েছে, বা কারোর যদি ভোটার কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দিয়েও কিন্তু আপনারা এখানে চেক করে নিতে পারবেন তার ভোটার কার্ডটা চালু আছে কি, তার ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে, বিভিন্ন জিনিসগুলো আপনারা এখান থেকে চেক করতে পারবেন। অথবা কারোর ভোটার কার্ড হারিয়ে গেলে তার নাম, ডেট অফ বার্থ, সব জিনিসগুলো দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন কার নামে ভোটার কার্ডটা ইস্যু হয়েছে বা ভোটার কার্ডটা এই মুহূর্তে কি স্ট্যাটাস রয়েছে, সব জিনিসগুলো কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। সেজন্য এই ওয়েবসাইটটা আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে এসে আপনারা ভোটার কার্ড রিলেটেড প্রচুর ধরনের কাজ করতে পারবেন, কারণ সামনেই বিধানসভা ইলেকশন, তখন কিন্তু ভোটার কার্ড রিলেটেড কাজগুলো আপনাদের সাইবার ক্যাফেতে প্রচুর পরিমাণে হবে। এবার ভোটার কার্ড যেহেতু আমরা অনলাইনে কাজ করব, তা সেজন্য আমরা ভোটার এনভিএসপি পোর্টালের মধ্যে চলে যাব। এই এনভিএসপি পোর্টাল অর্থাৎ voters.eci.gov.in, এই voters.eci.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু ভোটার কার্ড রিলেটেড সব রকমের কাজগুলো আমরা করতে পারবো। তা কাজ করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে কিন্তু আমাদের একটা সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করবার জন্য দেখুন রাইট সাইডে সাইন আপ অপশন রয়েছে, এই রাইট সাইডে সাইন আপ অপশনের মধ্যে এসে আপনারা কিন্তু সাইন আপ করে নিতে পারবেন। এবার এখানে আমরা মোবাইল নাম্বার দেবো, এখান থেকে ইমেল আইডি দেবো, এখানে ক্যাপচা বসিয়ে আমরা কন্টিনিউ করে আমাদের নামে একটা সাইন আপ করে নেবো, অর্থাৎ আমাদের রেজিস্টার্ড মোবাইল দিয়ে একটা সাইন আপ করে নেবো। তো সাইন আপ করলে সুবিধাটা কি, সাইন আপ করলে সুবিধাটা এটাই যে আপনাদের যত রকমের কাস্টমারই আসুক না কেন আপনারা একই জায়গা থেকে কিন্তু সব কাজগুলো করতে পারবেন, চেক করতে পারবেন, কোনো সেক্ষেত্রে অসুবিধা নেই। তা আমরা প্রথমে এখান থেকে লগ ইন হয়ে যাব। এবার লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা কি কি কাজগুলো করতে পারবেন, আগামী দিনে কিন্তু প্রচুর কাজ আপনারা পাবেন। এখানে দেখুন প্রথমে রয়েছে নিউ রেজিস্টার্ড ফর জেনারেল ইলেকশন, অর্থাৎ 6 নম্বর ফর্ম ফিল আপ করে যাদের নতুন ভোটার কার্ডে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এখান থেকে ফর্ম 6 ফিল আপ করবে। ফর্ম 6 ফিল আপ করলে কিন্তু তাদের নতুন ভোটার কার্ড তাদের অ্যাড্রেসে চলে আসবে। এছাড়াও শিফটিং অফ রেসিডেন্স এই যে অপশনটা রয়েছে ফর্ম নাম্বার 8, এই ফর্ম নাম্বার 8 থেকে কিন্তু আপনারা প্রচুর রকমের কাজ করতে পারবেন। হতে পারে ভোটার কার্ড সংশোধন, হতে পারে ভোটার কার্ড শিফটিং, হতে পারে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, সব কিন্তু এই অপশন থেকে আপনারা করতে পারবেন। তা আমি স্টেপ বাই স্টেপ সব ডিটেলসগুলো আপনাদের দেখাচ্ছি। এছাড়াও এখান থেকে আপনারা নাম ডিলিট করতে পারবেন অথবা নতুন নাম ইনক্লুডেড করতে পারবেন, ইনক্লুশনও করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আর নিচে দেখবেন একটা 6B ফর্ম রয়েছে, এই যে 6B ফর্ম দেখতে পাচ্ছেন আধার কালেকশন ফর্ম, এই 6B ফর্ম থেকে কিন্তু আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। এই কাজটি আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। তা আমি জাস্ট টোটাল একটুখানি কাজটা দেখিয়ে দিচ্ছি। শিফটিং অফ রেসিডেন্স এই যে 8 নম্বর ফর্মটা রয়েছে, 8 নম্বর ফর্মে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখুন কিন্তু প্রচুর রকমের কাজ আছে, এখান থেকে প্রচুর কাজ আপনারা করতে পারবেন। ধরুন কেউ ভোটার কার্ডের কারেকশন করাবে, তাহলে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আমাদের এই পোর্টাল আমরা ইউজ করছি আধার ইলেক্টার্সে গিয়ে আমরা এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। ভোটার কার্ডের নাম্বার বসিয়ে যখনই আমরা সাবমিট করবো এখানে কিন্তু টোটাল জিনিসগুলো তার দেখিয়ে দেবে। অর্থাৎ প্রথমেই কিন্তু আপনাদের ভোটার কার্ডের নাম্বার বসিয়ে করতে হবে। এখান থেকে আপনারা শিফটিং বলুন, কারেকশন বলুন, বিভিন্ন রকমের কাজ কিন্তু আপনারা ইম্পর্টেন্ট কাজগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এছাড়াও আপনারা টোটাল কাজগুলো করার পর যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনাদের এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা বসিয়ে আপনারা সাবমিট করলে কিন্তু টোটাল ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ ভোটার কার্ড রিলেটেড সব রকমের কাজগুলো কিন্তু এই পোর্টাল থেকে করতে পারবেন। কেউ ধরুন ভোটার কার্ডের ডাউনলোড করতে এসেছে, তাহলে আপনারা কি করবেন, ডাউনলোড করবেন এখান থেকে ইএপিক ডাউনলোড। তো যখন ইএপিক ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনাদের এপিক নাম্বার বসানোর জন্য বলবে, এখান থেকে স্টেট সিলেক্ট করার জন্য বলবে, আপনারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, এখানে এপিক নাম্বার বসিয়ে সার্চ করবেন। যখনই সার্চ করবেন এখানে কিন্তু আপনাদের ভোটার কার্ডের টোটাল ইনফরমেশনগুলো দিয়ে দেবে। তারপরে কিন্তু ওটিপি দিয়ে আপনারা অর্থাৎ পার্টির যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কাজই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সকল কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন ভোটার কার্ড রিলেটেড। অর্থাৎ অনলাইন কাজগুলো এভাবেই কিন্তু আপনাদের করে করে কিন্তু অভ্যস্ত হতে হবে এবং চস্ত হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজই কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকেই করতে পারবেন। এবার ধরুন রেশন কার্ড রিলেটেড কোনো কাজ করবেন, তা রেশন কার্ডে দেখুন কত নতুন নতুন অপশান এসছে, নতুন নতুন জিনিস এসছে। তা আমরা জাস্ট রেশন কার্ডে টাইপ করে দিলাম, এখানে কিন্তু আমাদের প্রথমেই অপশান চলে এসছে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে কিন্তু আমরা রেশন কার্ড রিলেটেড অনেক ধরনের কাজগুলো কিন্তু করতে পারবো। তা সেই কাজগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম যে অপশানটি রয়েছে সিটিজেন হোম, এই সিটিজেন হোমের আন্ডারে কিন্তু এখন নতুন নতুন অপশান চলে এসছে। ধরুন আমরা সিটিজেন হোমে ক্লিক করবো, তো যখনই সিটিজেন হোমে ক্লিক করবো এখানে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার, অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নারের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তো যখনই রেশন কার্ড রিলেটেড কর্নার ক্লিক করবো এখান থেকে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে সেলফ সার্ভিস, একটা হচ্ছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো সেলফ সার্ভিস অপশনের সুবিধাটা কি, এখান থেকে আপনারা যে কাজগুলো করবেন ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে, তার জন্য অফিসের কোনো রকমের পারমিশন বা অফিসের কোনো রকমের অ্যাপ্রুভালের দরকার নেই। আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদের সঠিকভাবে অ্যাপ্লাই হলেই কিন্তু আপনাদের এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনারা ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন।
আর রাইট সাইডে যেগুলো সেগুলো কিন্তু সব অফিস অ্যাপ্রুভাল। তা সেলফ সার্ভিসের মধ্যে কোন কোন কাজগুলো যুক্ত হয়েছে আপনারা একবার দেখে নিন। এখান থেকে আপনারা এই সকল কাজগুলো কিন্তু করতে পারবেন, তার জন্য কোনো রকম টাকা পয়সা পেমেন্ট করতে হবে না, আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে করতে পারবেন অথবা সাইবার ক্যাফেতে করতে পারবেন। এখানে দেখুন কনভার্ট ইউর সাবসিডাইজ রেশন কার্ড টু নন সাবসিডাইজ, কেউ ধরুন সাবসিডাইজ রেশন কার্ডকে নন সাবসিডাইজে কনভার্ট করতে চাইছে, এটা কিন্তু এখান থেকে করতে পারবে। এখানে স্প্লিট ফ্যামিলি বাই আধার, অর্থাৎ পরিবার বিভাজন করতে হবে, পরিবারের একসঙ্গে সবাই রয়েছে ওটাকে আলাদা করবেন, সেটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড, রেশন কার্ডের সঙ্গে আপনারা আধার কার্ড লিঙ্ক করবেন, এটাও কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আরসি কার্ড সারেন্ডার করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনারা রেকটিফাই আপডেট এই অপশান থেকে কিন্তু আপনারা মোবাইল নাম্বার রেকটিফাই করতে পারবেন বা অন্য যে কোনো রকমের জিনিস কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। চেঞ্জ ইউর এফপিএস, অনেকে দেখবেন আপনাদের রেশন ডিলার পরিবর্তন করার জন্য আসবে, তাদের কিন্তু শুধুমাত্র রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই কিন্তু আপনারা এই সকল কাজগুলো করতে পারবেন। এছাড়াও আপনারা ফ্যামিলি মার্জ করতে পারবেন। তাই এই রিলেটেড কিন্তু প্রচুর রকমের কোয়ারি মানুষের থাকে, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টের মাধ্যমে জানালে কি হবে, আমরা সেই রিলেটেড পার্টিকুলার ভিডিওটা একে একে নিয়ে আসবো। এরপর দেখুন আপডেট মোবাইল নাম্বার একটি অপশন রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে যাচ্ছি রেশন কার্ডের সঙ্গে, তখন কিন্তু এই আপডেট অপশন থেকে করতে হচ্ছে, কারণ যখনই এখানে আপনারা ক্লিক করবেন আপডেট মোবাইল নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বার আপনাদের বসাতে হবে, এখানে সার্চিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। তা যখনই রেশন কার্ডের নাম্বার বসিয়ে সার্চিং ক্লিক করবেন, এখান থেকে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করার অপশন চলে আসবে। তা প্রথমেই বলে দিচ্ছি, যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যুক্ত নেই তারা কিন্তু এই সার্ভিস নিতে পারবে না। আধার কার্ডের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে, সেই ওটিপি আপনারা নিয়ে তারপরে কিন্তু আপনাদের আসল কাজগুলো করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বারে প্রথমে কিন্তু ওটিপি যাবে, সেজন্য আমি বলে দিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক। এবার সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অফিস অ্যাপ্রুভালের মধ্যে কি কি রয়েছে, আধার রিলেটেড এই যে সার্ভিসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন পোর্টাল করেছে, এখান থেকে কিন্তু ওটিপি বেসের মাধ্যমে আপনারা করতে পারবেন। অর্থাৎ আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তখনই কিন্তু আপনারা পুরো সার্ভিসটা এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন। তো এখানে আপনারা আধার নাম্বার বসিয়ে দেবেন, আধার নাম্বার বসানোর পর এখান থেকে কনসেন্ট দিয়ে আপনারা ওটিপি পাঠাবেন, ওটিপি পাঠিয়ে পার্টির মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে আপনাদের টোটাল আধারের ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে। তো যখনই আধারের ডিটেলসগুলো চলে আসবে এখান থেকে আপনাদের সম্মতি দিতে বলবে, অর্থাৎ সব ডিটেলসগুলো সঠিক আছে কিনা, তারপরে আপনারা যে সম্মতি দেবেন তখন কিন্তু দেখাবে আপনাদের কি প্রবলেম রয়েছে, রেশন কার্ডের ডিটেলসটা আপনাদের চলে আসবে। যদি সেই নাম্বারে রেশন কার্ড লিঙ্ক থাকে আপনাদের টোটাল রেশন কার্ডের ডিটেলসগুলো চলে আসবে। তারপরে আপনারা কারেকশন বলুন, নতুন ফ্যামিলি অ্যাড করুন, নতুন মেম্বার অ্যাড করুন, যে কোনো রকমের মোবাইল নাম্বার চেঞ্জ করুন, সব কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। এই গেল রেশন কার্ড রিলেটেড বিভিন্ন রকমের কাজের জিনিস। এরপর আপনারা ধরুন পাসপোর্টে অ্যাপ্লাই করবেন, অনেকে দেখবেন পাসপোর্টে অ্যাপ্লাই করতে আসছে। তা পাসপোর্টে অ্যাপ্লাই করবার জন্য পাসপোর্ট সেবা পোর্টাল রয়েছে, এই পাসপোর্ট সেবাতে এসে আপনারা ক্লিক করবেন। আমি জাস্ট কয়েকটা ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই ওয়েবসাইট থেকে আমাদের এখানে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, প্রচুর রকমের কাজ হচ্ছে, সেজন্য এই সকল কাজগুলো তো যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো পয়সা কামাতে পারবেন। তা পাসপোর্টে এসে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, কারণ নতুন কেউ পাসপোর্টে অ্যাপ্লাই করলে প্রথমেই রেজিস্ট্রেশনটা চলে আসে। তার নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে পাসপোর্ট অফিস আপনারা সিলেকশন করবেন। এখান থেকে আপনারা কলকাতা অবশ্যই সিলেক্ট করবেন, কারণ কলকাতা হচ্ছে আপনাদের সব থেকে কাছের অফিস হবে, কলকাতা আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে নাম বসাবেন, এখান থেকে সারনেম বসিয়ে দেবেন পার্টির, এখান থেকে ডেট অফ বার্থ বসাবেন, ইমেল আইডি বসাবেন, একটা লগ ইন আইডি ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরে আপনারা ক্যাপচা বসিয়ে এখানে রেজিস্টার করবেন। তা যখনই রেজিস্টার করবেন আপনাদের সামনে আইডি পাসওয়ার্ড চলে আসলো। এবার আপনারা কি করবেন, এবার আপনারা আইডি পাসওয়ার্ড যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা এক্সিস্টিং ইউজার লগ ইনে ক্লিক করে এখান থেকে কিন্তু আইডি ফাইডি বসিয়ে আপনারা পরবর্তী স্টেপগুলো করে তখন কিন্তু পাসপোর্টের টোটাল জিনিসগুলো ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো এই মুহূর্তে পাসপোর্ট ফিল আপ করতে গেলে কিন্তু আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এই তিনটে ডকুমেন্টস থাকলেই কিন্তু পাসপোর্ট মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে হয়ে যাবে। আমিও কিন্তু প্রচুর পার্টিকে পাসপোর্ট তৈরি করে দিচ্ছি। এছাড়াও ধরুন আপনারা সিএসসি রয়েছে, সিএসসির মধ্যে আপনারা প্যান কার্ড সার্ভিস যুক্ত করবেন বা প্যান কার্ড রিলেটেড কাজ করবেন, সেই কাজগুলো কিন্তু প্যান কার্ড সার্ভিসের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন আমরা প্যান কার্ড সার্ভিসের মধ্যে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম সার্ফেস দেখিয়ে দেবে, অর্থাৎ আমরা যেহেতু প্যান কার্ড সার্ভিসের নিয়ে কাজ করি, এই যে প্যান কার্ডের পোর্টাল রয়েছে, সব কাজগুলো এখানে কিন্তু করা যাবে। তাই এই সকল জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা সাইটের মধ্যেই থাকে, আপনারা শুধু দেখে নেবেন যে কোন সাইটে কিভাবে সাজানো হয়েছে। অর্থাৎ অনলাইন রিলেটেড কাজ, যে কোনো রকমের কাজ শেখার জন্যই কিন্তু আপনাদের এই প্রসেসগুলো অবলম্বন করে চলতে হবে। যদি এই প্রসেসগুলো আপনারা একবার শিখে ফেলেন আপনারাও কিন্তু এই সকল অনলাইন কাজে এক্সপার্ট হয়ে যাবেন এবং অনলাইন কাজ করে কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারবেন।